আজ আমি প্রাচীন গ্রিসের হেলোটদের নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। হেলোট কারা ছিল? হেলোট ছিল আমরা জানি যে গ্রিসের সমাজে সেই সময় অর্থাৎ প্রাচীন যুগে 3টি স্তর ছিল নাগরিকদের। প্রথম স্পার্টিয়েট নামে স্বাধীন নাগরিক, দ্বিতীয় হেলট নামে কৃতদাস, অর্থাৎ কৃতদাসরাই ছিল এই হেলট। আর ছিল পেরিয়কয়, এরা ছিল অর্ধ স্বাধীন প্রজা। আজ আমার আলোচ্য বিষয় এই হেলটদের নিয়ে। সৈনিক হিসাবে কাজ করাই ছিল নাগরিকদের একমাত্র পেশা। প্রচুর ভূ সম্পত্তির মালিক নাগরিকরা হেলটদের দিয়ে তাদের জমি চাষ করত। এই হেলট কারা? স্পার্টায় হেলট নামে কৃতদাস শ্রেণীটি ছিল সবচেয়ে নির্যাতিত ও শোষিত শ্রেণী। ঐতিহাসিক অ্যান্ড্রুজ বলেছেন যে স্পার্টার হেলটরা ছিল পুরোপুরি কৃতদাস। ডোরিয়ান বিজয়ের পূর্বেকার অধিবাসীদের বংশধর এই হেলটরা একদা দুর্দশার কবলে পড়ে দাসত্ব বরণে বাধ্য হয়েছিল। তারা সমাজের সম্পত্তি বলে বিবেচিত হতো। হেলটদের প্রকৃত মালিক ছিল রাষ্ট্র, তবে বাস্তবে হেলটদের ব্যবহারিক মালিক বা প্রভু ছিল কোনো স্বাধীন নাগরিক। প্রভু হেলটদের বিক্রি করতে বা অন্যের কাছে হস্তান্তরিত করতে পারত না ঠিকই, কিন্তু প্রভুর অধীনে তাদের সীমাহীন পরিশ্রম করতে হতো এবং সুতীব্র নির্যাতন ভোগ করতে হতো। হেলটদের তারা বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত করত। তারা চাষবাস ছিল তাদের প্রধান কাজ। দ্বিতীয়ত, স্পার্টার সেনাবাহিনীতেও ট্রেনিং প্রাপ্ত বহু হেলট ছিল বলে জেনোফোন জানিয়েছেন। স্পার্টার সুদক্ষ স্থলবাহিনী গঠিত হয়েছিল মূলত হেলটদের দ্বারাই। এছাড়া রাষ্ট্রীয় বিভিন্ন কাজে হেলটদের নিযুক্ত করা হতো বলে ঐতিহাসিক টড উল্লেখ করেছেন। পরবর্তীকালে স্পার্টায় স্বাধীন নাগরিকের সংখ্যা কমতে থাকলে হেলটরাই রাষ্ট্রের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে, তবে তারা কোনো উচ্চ পদ লাভ করতে পারত না। স্পার্টার অধীন নাগরিকদের সঙ্গে হেলটদের সম্পর্ক মোটেই মধুর ছিল না। হেলটরা ছিল স্পার্টার সর্বাপেক্ষা নির্যাতিত শ্রেণী। হেলটদের সর্বদা আতঙ্কে ও পদানত করে রাখার উদ্দেশ্যে স্পার্টানরা মাঝে মধ্যেই নির্বিচারে হেলটদের উপর হত্যাকাণ্ড চালাত। রাতের অন্ধকারে স্পার্টার গোপন পুলিশ বাহিনী নির্বিচারে হেলটদের হত্যা করত বলে অ্যারিস্টটল উল্লেখ করেছেন। স্পার্টার ম্যাজিস্ট্রেটরা হেলটদের বিরুদ্ধে বাৎসরিক যুদ্ধ ঘোষণা করে তাদের বিনাশ করত। স্পার্টার সেনাবাহিনীতে সৈনিক হিসাবে নিযুক্ত হেলটদের সামরিক শিবিরে সর্বদা নিরস্ত করে রাখা হতো এবং তাদের রীতিমতো পাহারা দেয়া হতো। হেলটদের বিদ্রোহ অঙ্কুরে বিনাশ করার জন্য ইফর নামে স্পার্টার উচ্চপদস্থ কর্মচারীরা মার্শাল ল জারি করতেন। সীমাহীন নির্যাতনের শিকার হয়ে হেলটরা মাঝে মধ্যেই বিদ্রোহের পথে পা বাড়াত। অবশেষে 464 খ্রিস্টপূর্বাব্দে একটি বড় ধরনের হেলট বিদ্রোহের ফলেই স্পার্টার পতন অনিবার্য হয়ে উঠেছিল। গ্রিসে কৃতদাস বা হেলটদের সঙ্গে তার প্রভুর সঙ্গে
আনুগত্য ও প্রভুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। প্রভুভৃত্যের এই সম্পর্ক কখনো কখনো মধুর হয়ে উঠতেও দেখা যেত। কখনো কখনো দেখা যেত প্রভুর অধীনস্থ দাসরা অনেক সময় স্বাধীন শ্রমিক ও বিদেশিদের সঙ্গে একত্রে কাজ করেছে। বাইরে থেকে পৃথকভাবে দাসকে চেনা যেত না। দাসরা প্রভুর পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে বসবাস করত। ওডিসিতে সে উল্লেখ পাওয়া যায় যে দাস ও তার প্রভুর সঙ্গে একই টেবিলে আহার করছে। প্রভুর সঙ্গে সুসম্পর্কের কারণে দাস ও প্রভুর বিপদের সময় নিজের জীবন বিপন্ন করে প্রভুর জীবন রক্ষা করেছে এমন উদাহরণও পাওয়া যায়। প্রভু তার অনুগত বিশ্বস্ত কৃতদাসকে পুরস্কৃত করত। ঐতিহাসিক ফিনলে এথেন্সে এই ধরনের দাসদের অর্ধ স্বাধীন বলে উল্লেখ করেছেন। তবে আপাতদৃষ্টিতে প্রভুর সঙ্গে কৃতদাসদের সুসম্পর্ক দেখা গেলেও বাস্তবে কৃতদাসদের উপর প্রভুর নির্যাতন ও অত্যাচার এই সম্পর্ককে সর্বদাই তিক্ত করে রাখত। কৃতদাস তার পরিশ্রমের বিনিময়ে ভবিষ্যতে কোনো সুদিনের আশায় আলো না দেখতে পারত। ফলে সে শ্রমের প্রতি আন্তরিকতা হারিয়েছিল। এজন্য দাসদের দিয়ে কাজ করানোর জন্য প্রভুকে সর্বদা বিভিন্ন ধরনের শাস্তিদানের ব্যবস্থা রাখতে হতো। কোনো দাস কাজে ফাঁকি দিলে বা একটু বিশ্রাম নিতে চাইলে তার পিঠে চাবুকের নির্মম আঘাত নেমে আসত। চাবুকের আঘাত, বেত্রাঘাত, লোহা পুড়িয়ে ছেঁকা প্রভৃতি বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের ফলে কৃতদাসদের শরীরে সারা বছরই কালচে ঘা হয়ে থাকত। কৃতদাসদের প্রতি কোনো অন্যায় হলে তারা নিজেদের সপক্ষে আদালতে সাক্ষ্য দেওয়ারও অধিকার পেত না। বহু কৃতদাসী তার প্রভুর যৌন লালসার শিকার হতো। সেনেকা বলেছেন যে সতীত্ব হারানোর ঘটনা নাগরিকদের কাছে অপরাধ হলেও কৃতদাসীদের কাছে অপরিহার্য ছিল। দাসদের উপর নেমে আসা এইরূপ বহুবিধ নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সর্বদা পালিয়ে যাওয়ার চেষ্টা করত অথবা কখনো কখনো বিদ্রোহের পথে পা বাড়াত।